আমরা ছোটবেলায় বন্ধুদের সাথে কথা বলার জন্য নানা রকম গোপন কোড বানাতাম, তাই না? যেখানে শুধু আমরা কয়েকজনই তার মানে জানতাম। কম্পিউটারও কিন্তু ঠিক এভাবেই একটা গোপন ভাষায় কথা বলে। চলুন আজ সেই ভাষার রহস্যটাই একটু জেনে নেওয়া যাক। স্ক্রিনের দিকে দেখুন তো, এই যে 1 আর 0 দিয়ে লেখা বিশাল একটা লাইন, এটাই হলো কম্পিউটারের সেই সিক্রেট ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের জন্য এটা বোঝা একদম সহজ, কিন্তু আমাদের কাছে এটা একটা বিশাল সংখ্যার লাইন ছাড়া আর কিছুই না। একবার ভাবুন তো, এই সংখ্যাটা ফোনে কাউকে বলতে গেলে কি অবস্থাটা হবে। একটা 1 বা 0 এদিক ওদিক হলেই তো পুরো মানেটাই গেল বদলে। এটা মনে রাখাও কঠিন, বলাও কঠিন। আর এখানেই হলো আসল সমস্যাটা। আচ্ছা, কোনো নাম যখন খুব বড় বা বলতে কঠিন হয়, আমরা কি করি? ঠিক একটা সহজ ডাকনাম দিয়ে দিই। তাহলে কি হয়, যদি কম্পিউটারের এই লম্বা সংখ্যাগুলোরও আমরা এরকম ছোট ছোট ডাকনাম দিতে পারি? আর এটাই তো আসল ট্রিক। পুরো ব্যাপারটা হলো একটা লম্বা ফিতার মতো সংখ্যাটাকে ছোট ছোট টুকরো করে ফেলা। ব্যাস, এতে কাজ করা অনেক সহজ হয়ে যায়। তো আমাদের প্রথম যে শর্টকাট বা ডাকনাম সিস্টেমটা আছে, সেটার নাম হলো অক্টাল। চলুন দেখি এই শর্টকাটটা কিভাবে কাজ করে। অক্টেল সিস্টেমের নিয়মটা না খুবই সোজা। এটাকে 3 জনের দল বানানোর খেলাও বলতে পারেন। আমরা যে কোনো বাইনারি সংখ্যার একদম ডান দিক থেকে 3টা করে সংখ্যা নিয়ে একটা করে দল বানিয়ে ফেলি। তাহলে অক্টাল জিনিসটা কি? এটা আর কিছুই না, শুধু 0 থেকে 7 পর্যন্ত, মানে মোট 8টা সহজ ডাকনামের একটা লিস্ট। আর প্রত্যেকটা ডাকনাম 3 সংখ্যার একটা বাইনারি দলকে বোঝায়। এখন প্রশ্ন হলো, বাস্তবে এটা কোথায় কাজে লাগে, তাই না? ধরুন কম্পিউটারের কোনো ফাইলে কে ঢুকতে পারবে আর কে পারবে না, সেই নিয়মটা এই অক্টাল কোড দিয়েই ঠিক করা হয়। যেমন 755, এটা একটা কোড যা কম্পিউটারের জন্য একটা দরজার পাসওয়ার্ডের মতো কাজ করে। এবার চলুন আরও একটা আধুনিক আর শক্তিশালী শর্টকাটের সাথে পরিচিত হই। এর নাম হেক্সাডেসিমেল। এখনকার কম্পিউটার কিন্তু এটাই বেশি ব্যবহার করে। আচ্ছা, 3 জনের দলের বদলে যদি আমরা 4টা করে সংখ্যা নিয়ে দল বানাই, তাহলে কি হবে? এখানে কিন্তু একটা সমস্যা আছে। আমাদের কাছে তো ডাকনাম দেওয়ার জন্য 0 থেকে 9, মানে মোট 10টা সংখ্যা আছে। তাহলে বাকি দলগুলোর ডাকনাম কি হবে? এর সমাধানটা কিন্তু বেশ মজার। আমরা ইংরেজি অ্যালফাবেট থেকে প্রথম 6টা অক্ষর এ, বি, সি, ডি, ই, এফ একদম ধার করে নিলাম। এখানে এ হলো 10-এর ডাকনাম, বি হলো 11-র, আর এইভাবে এফ হলো 15-র ডাকনাম। এবার দেখুন মজাটা। সেই বিশাল লম্বা বাইনারি সংখ্যাটাকে আমরা 4 জনের দরে ভাগ করলাম, আর প্রত্যেক দলকে তাদের নতুন ডাকনাম দিয়ে দিলাম। আর সাথে সাথেই ওই বিরাট সংখ্যাটা হয়ে গেল ছোট্ট আর সুন্দর একটা নাম, ACF1। কি সহজ হয়ে গেল ব্যাপারটা! এখন হয়তো মনে হচ্ছে এসব তো কম্পিউটারের ভেতরের জটিল ব্যাপার-স্যাপার, কিন্তু সত্যিটা হলো এই হেক্সাডেসিমাল ডাকনামগুলো আমাদের ডিজিটাল জীবনের প্রায় সবখানেই লুকিয়ে আছে। এই যে আমরা ওয়েবসাইটে বিভিন্ন রঙের কোড দেখি, যেমন সাদার জন্য #FFFF, এটা আসলে একটা হেক্সাডেসিমাল ডাকনাম। আবার ধরুন কম্পিউটারের ব্রেইনের ভেতরে প্রত্যেকটা তথ্যের একটা বাড়ির ঠিকানার মতন নম্বর থাকে, সেই ঠিকানাও কিন্তু এই হেক্সাডেসিমাল ভাষাতেই লেখা হয়। তো এখন তো কম্পিউটারের গোপন ভাষার রহস্যটা প্রায় জেনেই গেলাম আমরা। এবার কোড মাস্টার হওয়ার পালা। চলুন যা শিখলাম তা একটু পরীক্ষা করে নিই, কি বলেন? শুধু এই সহজ ফর্মুলাটা মনে রাখলেই হবে। প্রথমে বুঝুন যে সংখ্যাটা লম্বা, তারপর ওটাকে ছোট ছোট দলে ভাঙুন, এরপর চিট শিটের সাথে মিলিয়ে নিন, আর সব শেষে তার ছোট ডাকনামটা বলে দিন। ব্যাস, বুঝুন, ভাঙুন, মেলান, বলুন। আর এই হলো আমাদের সেই ম্যাজিক চিটশিট। না না, এটা মুখস্থ করার কোনোই দরকার নেই। এটা হলো একটা হেল্পিং টুলের মতো, যা আমাদের সঠিক ডাকনামটা খুঁজে পেতে সাহায্য করবে। তো প্রথম চ্যালেঞ্জ, বাইনারি দল 101-এর অক্টাল ডাকনাম কি হতে পারে? একটু ভাবুন তো। উত্তরটা হলো 5। কেন? কারণ আমাদের ওই যে ডাকনামের লিস্ট বা চিটশিট, সেখানে 101 দলটার জন্য 5 নামটাই দেওয়া আছে। একদম সোজা। দারুণ! এবার তাহলে দ্বিতীয় প্রশ্ন। বাইনারি দল 1101-এর হেক্সাডেসিমাল ডাকনাম কি হবে? সঠিক উত্তর হল ডি, কারণ
1101 মানে হলো আসলে 13। আর আমরা তো জানি আমাদের সংখ্যার ভাণ্ডার যখন শেষ হয়ে যায় তখন 13র জন্য আমরা ডি অক্ষরটাকে ওর স্পেশাল ডাকনাম হিসেবে ব্যবহার করি। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? কম্পিউটারের ওই লম্বা হিজিবিজি কোড দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওগুলো আসলে আমাদের বোঝার সুবিধার জন্য সহজ আর ছোট ডাকনামের একটা ছদ্মবেশ পড়ে থাকে। এই যা।